নমস্কার বন্ধুরা, কাকলির অমৃত কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা জানব বৈশাখী অমাবস্যা 2025 সালে 1432 বঙ্গাব্দে বৈশাখ মাসের অমাবস্যা কবে পালিত হবে, অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ, গঙ্গা স্নানের বিশেষ সময়, বৈশাখী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। এছাড়াও জেনে নেব এই অমাবস্যায় কোন কোন কাজ করলে শুভ ফল লাভ করা যায়। হিন্দু ধর্মে অমাবস্যা একটি গুরুত্বপূর্ণ তিথি। বৈশাখ মাসের অমাবস্যাকে বৈশাখী অমাবস্যাও বলা হয়। বৈশাখী অমাবস্যা বাংলা ক্যালেন্ডারের প্রথম অমাবস্যা। বৃত্তি পূজা, অশুভ দোষ দূরীকরণ এই সবের জন্য যে কোনো মাসের অমাবস্যা তিথি সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। এই দিনে পবিত্র নদীতে স্নান এবং দানেরও বিশেষ তাৎপর্য রয়েছে। এমনটাই বিশ্বাস করা হয় যে এই দিনে দান করলে শুভ ফল লাভ করা যায় এবং পিতৃপুরুষ সন্তুষ্ট হয়। পুরাণ অনুসারে অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের তর্পণ ও পিণ্ডদানে করলে পিতৃপুরুষরা মোক্ষ লাভ করেন। সেই সঙ্গে ব্যক্তির জীবনে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যের বৃদ্ধি ঘটে। এছাড়াও বংশবৃদ্ধির সম্ভাবনা থাকে। এবার জেনে নেব 2025 সালের বৈশাখ মাসের অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে 1432 বঙ্গাব্দে বৈশাখী অমাবস্যা পালিত হবে আগামী 27শে এপ্রিল, বাংলার 13ই বৈশাখ রবিবার। অমাবস্যা তিথি শুরু হবে 26শে এপ্রিল 2025, বাংলার 12ই বৈশাখ 1432 শনিবার রাত 3:38 এবং অমাবস্যা তিথি শেষ হবে 27শে এপ্রিল 2025, বাংলার 13ই বৈশাখ 1432 রবিবার রাত 1:12। 2025 সালে 1432 বঙ্গাব্দের বৈশাখ মাসের অমাবস্যার নিশি যাপন ও ব্রত পালন হবে একই দিনে, অর্থাৎ 27শে এপ্রিল 13ই বৈশাখ 1432 রবিবার। অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের শুভ সময় হচ্ছে সকাল 5:11 পর থেকে রাত্রি 8:58 মধ্যে গঙ্গা স্নানের শুভ সময়। বৈশাখী অমাবস্যা তিথিতে কোন কোন কাজগুলি করবেন? পূর্বপুরুষদের শান্তি কামনায় বৈশাখী অমাবস্যা তিথিতে শান্তি তর্পণ করুন। সম্ভব হলে এই অমাবস্যায় পবিত্র নদীতে স্নান এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবেদ্য দান করুন। এই দিন উপোস পালন করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী খাদ্য, বস্ত্র ইত্যাদি দান করুন। সন্ধ্যাবেলা অশ্বত্থ গাছের নিচে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে 11 বার পরিক্রমা করুন। আধ্যাত্মিক শক্তির বৃদ্ধির জন্য এই অমাবস্যা একটি জাফরান, 2টি লবঙ্গ দিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালুন। বৈশাখী অমাবস্যায় সকাল ও সন্ধেবেলায় পুজোর সময় কর্পূর জ্বালান। পিতৃদোষ দূর হবে। এই তিথিতে অসহায়দের যে কোনো খাদ্যশস্য যেমন চাল, ডাল, নুন, এছাড়াও ছাতা ও সাদা পোশাক দান করলে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায়। এই অমাবস্যা তিথিতেই পরিবারের প্রতি সদস্যের মাথাপিছু একটি করে কয়েন নিয়ে সেগুলি মন্দিরে দান করুন।
তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। নমস্কার।